আপনার নাম কি? বিশ্বনাথ কর। আপনি কবে থেকে চাষবাস করছেন? 25-30 বছর। আচ্ছা। আপনি চাষ করা কেন বেছে নিয়েছেন? আর চাষ করা ব্যবসার কারণ হচ্ছে যে কোনো কাজযোগ পাইনি, বা এমনি কোনো বাইরেও যাইনি কাজ করতে। তাহলে ঘরে মা বাবা বয়স্ক ছিল, সেই হিসাবে আমি চাষটাই বাজি নিয়েছি। কি কি ফসল তুমি চাষ করো? ধান, মুসুর, সরষা, ছোলা, এগুলো করি। এই ধান চাষে সব থেকে বেশি খাটালি। আচ্ছা। কি কি করতে হয়? প্রথমে জমি চাষ দিতে হয়, তারপর 10-12 দিন মানে পচাতে হয়। পচানোর পরে আরও চাষ দিতে হয়, দিয়ে সার চাপান দিতে হয়। দিয়ে ধান লাগানো হয়, লাগানোর পরে আরও রিটার্ন করতে হয়, আরও চাপান সার খাওয়াতে হয়। এখন কি চাষটা হচ্ছে? এখন ধান চাষ হচ্ছে। এখন তো খরচা বেশি হয়, কারণ লেবার টেবারের দাম বেড়ে যাওয়ার জন্যে, আর সারের দামও দ্বিগুণ হয়ে গেছে। তার ফলে মানে খরচাটা খুব বেশি হয়। হ্যাঁ, সমস্যা হয় ওই তো। বেশি রোদ দিলে মেশিনে পাম্পে জল পাওয়াতে হয়। রবি চাষটা পাম্পে জল পাওয়াতে হয়। আর বর্ষার দিনে বৃষ্টির জল হয়, আর তার সঙ্গে ওই কেনেলের যে জল আমাদের, যদি বেশি বর্ষা হয়ে যায়? বেশি বর্ষা হয়ে গেলে নষ্ট হয়ে যাবে চারা।
সরকার কাছ থেকে চাই তো, কিন্তু সরকার কাছ থেকে তো পাইনি কিছুই। এই বীজ টিজ এই সকল যে মানে আসে সেগুলো সব আমরা পাইনি। আর কিছু সমস্যা যেমন জিনিসের দাম? হ্যাঁ, জিনিসের দাম তো প্রচুর, মানে এই সারের দাম, সার সময় মতন হয়তো মানে বেশি পরিমাণে যেটা দেওয়ার কথা সেটা দিতে পারেনি, কম পরিমাণে দিতে হয়, সেই জন্যে ফলনও কম হয়। বেশি খরচা হয়ে যায় আর বিকার পরে ওই জিনিসটার দাম কমে যায়, এরকম কিছু হয়? হ্যাঁ হয়, দাম কমে যায় অনেক সময়। সরকার স্বপ্ন আছে বই কি, স্বপ্ন বলতে যে বেশি দামে বিক্রি হলে তো পয়সা করে কিছু মেহনত হতো, বা সেই পয়সা দিয়ে হয়তো আমি নিজস্ব যেমন কিছু ব্যক্তিগত জিনিস করার ইয়া ছিল আর কি। আপনি কি করতে চান আপনি বেশি টাকা নিয়ে? বেশি টাকা নিয়ে এই ঘর বাড়ি নাই, তাহলে হয়তো একটুকু ঘর বাড়ি। ঘর তর করা হতো,